হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে আপনারা যারা এফওয়াই ইউজিপি মোডে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন এবং সিবিসিএস মোডে আপনারা যারা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পেয়েছেন এবং আপনারা যারা পিপিআর এবং পিপিএসে আবেদন করতে চান, কিভাবে পিপিআর পিপিএসে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মোবাইলের সাহায্যে আপনারা পিপিআর এবং পিপিএস আবেদন করতে পারবেন। পিপিআর করলে কি লাভ হবে, পিপিএস করলে কি লাভ হবে, সম্পূর্ণ বিষয়ে ভিডিওতে আলোচনা করব। মোবাইলের সাহায্যে কিভাবে আপনারা পিপিআর পিপিএসের আবেদন করবেন এবং পেমেন্ট করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখানোর পূর্বে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হননি, জয়েন হয়ে যাবেন, সেখান থেকে আপনারা লেটেস্ট আপডেট পেয়ে থাকবেন। চলুন মোবাইলের সাহায্যে কীভাবে আপনারা পিপিআর এবং পিপিএসে আবেদন করবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন এনবিইউ স্পেস এক্সাম লিখে। এনবিইউ স্পেস এক্সাম টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে এই পেজটি ওপেন হবে। আপনারা প্রথমের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন লেখা রয়েছে nbexam.net এবং নিচে লেখা রয়েছে এনবিইউ এক্সাম। আপনারা এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা মিডিলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন লেখা রয়েছে স্টুডেন্ট ইনফরমেশন। এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তারপর এই পেজটি ওপেন হবে। আপনারা বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন লেখা রয়েছে ফর্মস। ফর্মসের নিচে দুটি অপশান আজকে অ্যাক্টিভেট করা হয়েছে। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিবিসিএস সেমিস্টার 1 থার্ড ফিফথ রিভিউ ফর্ম। তো আপনারা যারা সিবিসিএস মোডে অর্থাৎ ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়েছেন, পিপিআর পিপিএস অর্থাৎ রিভিউ করতে আপনারা প্রথম অপশানটি ক্লিক করবেন। তারপর দেওয়া রয়েছে এফওয়াই ইউজিপি সেমিস্টার 1-3 রিভিউ ফর্ম। আপনারা যারা এফওয়াই ইউজিপি অর্থাৎ এনইপি মোডে পরীক্ষা দিয়েছেন ফার্স্ট সেমিস্টারে অথবা থার্ড সেমিস্টারে, আপনারা সেকেন্ড অপশানটি ক্লিক করবেন। আপনারা যারা এনইপি মোডে ফার্স্ট সেমিস্টারে ব্যাক সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন প্রিপেয়ার করার জন্য আপনারা এই অপশানটি ক্লিক করবেন। প্রথমে এফওয়াই ইউজিপি মোডে কীভাবে পিপিআর পিপিএসে আবেদন করবেন তার প্রসেসটি দেখাবো। তারপর সিবিসিএস মোডে কীভাবে অ্যাপ্লাই করবেন তার প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা এফওয়াই ইউজিপি মোডে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পেয়েছেন এবং পিপিআর পিপিএস করতে চান, আপনারা এই লেখার ওপর ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এফওয়াই ইউজিপি সেমিস্টার 1-3 রিভিউ ফর্ম। এই লেখার ওপর ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন। টাইপ করার পর সেমিস্টার 1-এ যদি প্রিপেয়ার করতে চান সেমিস্টার 1-এর ওপর ক্লিক করবেন। সেমিস্টার 3 যদি প্রিপেয়ার করতে চান সেমিস্টার 3-এর ওপর ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার পুট করার পর আমি সেমিস্টারের ওপর ক্লিক করছি। আপনারা যারা থার্ড সেমিস্টার করবেন থার্ড সেমিস্টারের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে আপনার কোর্স নেম দেখতে পারবেন, আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দেখতে পারবেন। নিচে আসার পর আপনারা এখানে কোর্স এবং পেপার নেম দেখতে পারবেন। তো আপনারা যে সাবজেক্টে পিপিআর এবং পিপিএস করতে চান সেই সাবজেক্টের পাশে আপনারা দেখতে পারবেন একটি বক্স রয়েছে। সেই বক্সে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন দুটি অপশান রয়েছে, একটি রয়েছে পিপিআর, একটি রয়েছে পিপিএস। তো আপনারা যারা পিপিআর করতে চান পিপিআর ওপর ক্লিক করবেন, পিপিএস করতে চাইলে পিপিএসের ওপর ক্লিক করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে পিপিআর করলে কি লাভ হবে এবং পিপিএস করলে কি লাভ হবে। পিপিআরের ফুল ফর্ম হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। পিপিআর যদি আপনারা করেন তাহলে আপনারা যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার খাতা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পুনরায় চেক করা হবে। পুনরায় চেক করার পর নাম্বার যদি বাড়ানো সম্ভব হয় সেখানে নাম্বার বাড়ানো হবে। অর্থাৎ পিপিআর আপনারা যদি করেন তাহলে পরীক্ষার খাতা পুরো চেক করা হবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর চেক করা হবে। তারপর পিপিএস করলে কি লাভ হবে। পিপিএসের ফুল ফর্ম হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। পিপিএস যদি আপনারা করেন তাহলে আপনারা যে পরীক্ষার উত্তর লিখেছেন সেই উত্তরে যত নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার যোগে যদি কোনো রকম ভুল থাকে সেই যোগ ঠিক করা হবে। অর্থাৎ মনে করুন আপনারা নাম্বার পেয়েছেন 3, 4, 5, এই যে নাম্বার পেয়েছেন এই নাম্বারগুলো শুধুমাত্র কাউন্ট করা হবে। অর্থাৎ যোগ যদি ভুল থাকে সেই যোগ ফলটা ঠিক করা হবে। সেই হিসাবে আমি সাজেস্ট করব আপনারা প্রত্যেকে পিপিআর করুন। পিপিআর করলে আপনার পুরো খাতা অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর পুনরায় চেক করা হবে। যে সাবজেক্টটি আপনারা পিপিআর করবেন সেই সাবজেক্টটির পাশে বক্স রয়েছে, বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর পিপিআর যদি করতে চান পিপিআর ওপর ক্লিক করবেন, পিপিএস করতে চাইলে পিপিএসের ওপর ক্লিক করবেন। 3টি সাবজেক্টে পিপিআর আপনারা করতে পারবেন। পিপিআর শুধুমাত্র 3টি সাবজেক্টে করতে পারবেন, 3টির বেশি আপনারা পিপিআর করতে পারবেন না।
কিন্তু আপনারা যদি চান প্রত্যেকটি সাবজেক্টে পিপিএস করতে, তাহলে পিপিএস করতে পারবেন। যেহেতু 3টি সাবজেক্ট প্রিপেয়ার করা যাবে, সেই হিসাবে 3টি সাবজেক্ট প্রিপেয়ার করুন এবং চাইলে একটি সাবজেক্ট পিপিএস করতে পারবেন। তো যে সাবজেক্টটি আপনারা প্রিপেয়ার করতে চান সেই সাবজেক্টটি প্রিপেয়ার সিলেক্ট করবেন। ভুল করে অন্য সাবজেক্ট সিলেক্ট করবেন না। সিলেক্ট করার পর পেমেন্ট করলে আর এটি চেঞ্জ হবে না। তো আপনারা যে সাবজেক্টগুলো পিপিএস করতে চান পরপর সিলেক্ট করে নেবেন। আমি যা লগ ইন করেছি সে শুধুমাত্র মাইনর সাবজেক্টটি প্রিপেয়ার করবে, সে কারণে মাইনর সাবজেক্টটি সিলেক্ট করেছি। এখানে একটি বিষয় হচ্ছে যে কত টাকা পিপিএসে লাগবে। পার সাবজেক্ট আপনাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। তো একটি সাবজেক্ট করলে 100 টাকা পেমেন্ট করতে হবে, দুটি সাবজেক্টে 200 টাকা। তো আপনারা যে সাবজেক্টগুলো প্রিপেয়ার করতে চান পরপর সিলেক্ট করে নেবেন। আমি এখানে মাইনর সাবজেক্টটি প্রিপেয়ার সিলেক্ট করেছি। তারপর আপনারা সেভ অ্যান্ড পে ফিস এই লেখার ওপর ক্লিক করবেন। সেভ অ্যান্ড পে ফিস এই অপশানটি ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর পেমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি এখানে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি সাবজেক্টে 100 টাকা পেমেন্ট করতে হবে। তো ক্রেডিট কার্ডে ক্লিক করার পর প্রথমত কার্ড নাম্বার টাইপ করবেন, এক্সপায়ারি মান্থ, ডে, সিভিভি নাম্বার, কার্ড হোল্ডার নেম টাইপ করার পর মেক পেমেন্টের ওপর ক্লিক করবেন। কার্ড ডিটেলস টাইপ করার পর মেক পেমেন্টের ওপর ক্লিক করবেন। একটু লোডিং হবে। আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা হয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করবেন। ওটিপি টাইপ করার পর মেক পেমেন্টের ওপর ক্লিক করবেন। একটু লোডিং হবে এবং আপনার পেমেন্ট সাকসেসফুল হওয়ার সাথে সাথে পিপিআর আবেদন সম্পূর্ণ হবে। এরপর প্রিন্ট ফ্রম এই লেখার ওপর ক্লিক করবেন। পিডিএফটি ওপেন হবে। প্রথমত আপনার ডিটেলস এখানে দেখতে পারবেন, কত টাকা পেমেন্ট করেছেন দেখতে পারবেন, কোন সাবজেক্টে আপনারা প্রিপেয়ার করেছেন এখানে দেখতে পারবেন। এই পিডিএফটি আপনারা মোবাইলে সেভ করে রাখবেন। তো এইভাবে আপনারা পিপিএসে আবেদন করতে পারবেন। সিবিসিএস মোডে আপনারা যারা পিপিএসে আবেদন করতে চান প্রথমত এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন। তারপর যে সেমিস্টারে রেজাল্টে পিপিএস করতে চান সেই সেমিস্টারের ওপর ক্লিক করবেন। একইভাবে এই পেজটি ওপেন হবে। আপনারা এখানে প্রত্যেকটি সাবজেক্টের পাশে সিলেক্ট অপশনটি পাবেন। তারপর ক্লিক করার পর পিপিএস যেটি আবেদন করতে চান সিলেক্ট করে নেবেন। এখানে একটি কথা বলে রাখি, আপনারা দুটি সাবজেক্টই প্রিপেয়ার করতে পারবেন, দুটির অধিক আপনারা করতে পারবেন না। পিপিএস আপনারা 4টি সাবজেক্টে করতে পারবেন। তো আপনারা যে দুটি সাবজেক্ট প্রিপেয়ার করতে চান সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা সেভ অ্যান্ড পে ফিস অপশানে ক্লিক করবেন। পার সাবজেক্টে আপনাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। থার্ড সেমিস্টারে একটি সাবজেক্ট প্রিপেয়ার করবে একজন স্টুডেন্ট, তার আমি সিলেক্ট করছি। তো আপনারা যে সেমিস্টারে পিপিএস করতে চান পরপর সিলেক্ট করে নেবেন। সাবজেক্ট সিলেক্ট করার পর আপনারা সেভ অ্যান্ড পে ফিস অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেটি করতে চান ক্লিক করে নেবেন। তারপর কার্ড ডিটেলস টাইপ করে নেবেন। মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। ওটিপি টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর প্রিন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটি আপনারা সেভ করে রাখবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কীভাবে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পিপিএস আবেদন করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যারা পিপিএস আবেদন করে নিতে চান আপনারা স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেখবেন, সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আপনারা একটি কিউআর কোড পাবেন। সেই কিউআর কোডে ইউপিআই করলে আপনাদের ফর্মটি আবেদন করে দেওয়া হবে। তো আপনারা যারা পিপিএস করে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও।